শুভ বিকেল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর এই যে বিকেলবেলায় আমি একটা ছোট্ট ব্লগ শুরু করতাম না, ভাবছিলাম করবো না, তারপর ভাবলাম না করি। আজকে আমাদের গাছের সেই বড় গাছটা থেকে আম পাড়া হচ্ছিলো, সেটা প্রায় 25-30 কিলো মতো আম পাড়া হয়েছে। আর তো আমাদের মা পুকুরে যেহেতু জলে পড়ে যাচ্ছে অনেকগুলো, তাই জন্য পুকুরে নেমে উড়াচ্ছে, আর আমরা ওপরেরগুলো উড়াচ্ছিলাম। তো ব্লগটা কেমন লাগে অবশ্যই জানিও। কোথায় ছিল গো? আরে তোমার মাথায় পড়ে যাবে। ব্যাগ খুলিয়া পড়ে আছে। ও ও এই ডালটায় পার। দেখো জল মেখে চলে আস কাজ দেখে। এইদিকে বাবার সাথে বাবাই রোজ বিকেলবেলায় গাছের জল দেয়, কিন্তু আজ বাবা দিচ্ছে না দেখে নিজেই লেগে পড়েছে আর জল মাখছে। বেশ ভালোই লাগছে, গরমে তো বাচ্চাদের জল পেলে আর কিছু চাই না, তাই না? ও বেশ জল পেয়ে এখন আনন্দে জল দিতে লেগে গেছে। রোজ ও দেয় ওরও। তারপর এদিকে মন্দিরে জুতো পরে উঠে পড়েছে, তাই আমি বলছিলাম এত জল দিতে হয় ভালো। দেখো দেখো তাকে দেখে শিখো, বিকালবেলা কিরকম গাছে জল দিচ্ছে দেখো। তুমি খালি ঘড়ি নিয়ে ব্যস্ত। হ্যাঁ তুমি শেষ করে দাও, জল জল ভালো করে দাও। কেউ গাছগুলোর যত্ন নেয় না, বাবাই যা হয়েছে গাছের কেউ যত্ন নিচ্ছে না, বাবাই বড় হয়ে গাছের যত্ন নিচ্ছে। ওরে বাবা, গুড বয়। হ্যাঁ হ্যাঁ ওই গাছে দেবো, ওই গাছে দেবো। হ্যাঁ আর হচ্ছে না তো, আর ওইভাবে হবে না। সরো, আমি এইভাবে দিচ্ছি। সরো সরো সরো। এই যাও, নিজে জোগাড় যন্ত্র করে গাছে জল দিচ্ছে। এতক্ষণ তো ঠিকঠাক ভদ্র ছেলের মতোই জল দিচ্ছিল, এবার দেখো বদমাশি শুরু হয়ে গেছে। এখান থেকে জল নিয়ে পুকুর পাড়ে ফেলছে আর নিজের জামা জল দিতে নিজে নিলে। আর এটা জামা, এটা জামা, এটা জল দেওয়া বলে। জামা ঘামে ভিজেছে না জলে ভিজেছে? এই জলটা শেষ হলে গিয়ে জামা চেঞ্জ করবে। চলো যাও, এই গাছগুলোতে দিয়ে আসো। ওখানে ওখানে ফেলতে যেও না, দেখছো? এবার বদমাশি শুরু হয়ে গেছে, গুড বয় ব্যাড বয় হয়ে গেছে। এরপর যেটা করেছে সেটা তো আর তোমরা দেখোনি। এরপরে ও কি করেছে, ওই যে জামটা ওর হাতে ছিল ওটা পুকুরে ফেলে দিয়েছে। কি বদমাস, যা পায় সব পুকুরে ফেলে দেয়। তারপর দেখো আমি আমগুলো পাড়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে ভিডিও করতে এসেছি, দেখেছো কতগুলো আমি ব্যাগে, এই গামলিতে ওই গামলিতে দুটো বস্তা ভর্তি আম পাড়া হয়েছে। এখনো মোটামুটি গাছে রয়েছে। তো এই আমগুলো কি করা হবে বলো তো? আচার করা হবে, পিসিমণিদের বাড়ি দেওয়া হবে, দিদি বাড়ি দেওয়া হবে। মোটামুটি ওই আমটা না একটু মিষ্টি হয়, কাঁচা মিষ্টি আম তো, তারপর আচারও করা হয়। তবে বেশি দিন তো আর রাখা যাবে না মিষ্টি আমের আচার, তাই মোটামুটি করা হবে। তো এইদিকে আমাদের ভাগ করতে বসে গেছে একজন, তো আর বাবা গিয়ে বদমাশি করছে। তারপরে এই যে সন্ধে হয়ে গেছে, সন্ধে মানেই তো কিছু খেতে চাইবে। তো আমি ভাবলাম আজকে আমাদের বাড়ির যেহেতু পেঁয়াজ হয়, তাই জন্য ছোটো ছোটো যে পেঁয়াজগুলো ছিল মাকে বলেছিলাম কেটে দিতে। তো মা কেটে দেওয়ার পরে আমিও কিছুক্ষণ কেটেছিলাম, বিরক্ত লাগছিল এত ছোটো ছোটো। তারপর এই যে একটুখানি ভেজে তারপর আবার থেতলে নিয়ে আবার তেলের মধ্যে ভাজছিলাম। কিন্তু সেই সময় আমার ছোটো মাসিমণি ফোন করেছিল, তাই তার সাথে কথা বলার জন্য পুরো ভিডিওটা তুলতে পারিনি। তারপরে যে মুড়ি খেতে বসে গেছি আমরা। বাবাই তো মুড়ি খায় না, শুধু বদমাশি করে। তারপরে এই যে ও বাবার মানি ব্যাগ থেকে 2টো পয়সা পেয়েছে, তাই বলছে আমি ভাঁড়ের মধ্যে ভরবো। তো ভাঁড়টা বের করে দিতে নিজে টুকটুক করে 2টো পয়সা ঢুকিয়ে দিল, তারপর দিয়ে এরকম করে ঝাঁকাচ্ছে, বেশ আওয়াজ হচ্ছে বলে ঝাঁকাচ্ছে। তো ব্লগটা প্রায় শেষের পথেই, আর বেশি দূর টানবো না ভাবছি। তো কন্টিনিউ দেখো, যতটা বাকি আছে, খুব বেশি বড় না। তো যদি সবাই পুরো ব্লগটা দেখে থাকো, তো সবাইকে বলছি একটু কমেন্ট করে যেও, কেমন লাগলো অবশ্যই জানিও। তো সবসময় বড় বড় ভিডিও দেখতে তোমাদের বিরক্ত লাগে অবশ্যই আমি জানি। তো বেশ সপ্তাহে অন্তত 3টে তো ব্লগ দিতেই হবে, মানে লং ভিডিও তো দিতেই হবে, তাই জন্য তো লং ভিডিও শ্যুট করি। তো কেমন লাগলো অবশ্যই জানিও। দেখো কি ঘুরাচ্ছে তোমার এটা দিয়ে, কি ঘুরাচ্ছে ওটা। আমার উপরে হিংসা আছে কারেন্টের, আমি রোজ স্নান করে আসলেই কারেন্টটা চলে যায়, বুঝলে বাবাই? তাই জন্য আমি বাইরে বসে বসে হাওয়া খাচ্ছি একটু, বাইরে অল্প অল্প হাওয়া হচ্ছে। আরে গেল যা, তুমি কাঁদছো কেন? ও সেই পাওয়ার ব্যাংকের লাইটটা আনছো তুমি? ওটা কি তোমার খেলার জিনিস? ব্যাংকে নয়, পাওয়ার ব্যাংকের লাইট ওটা। কারেন্ট চলে এসেছে, এবার ঘরে চলে যাবো, ভাত টাত খেয়ে ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি। খুব গরম পড়ছে, ভালো লাগছে না কিছু। তো এই ছিল আমার আজকে ছোট ব্লগ বিকেলবেলা। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, গুড নাইট সবাইকে, বাই।